হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC12 পেপার থেকে 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সমাজ ও রাজনীতির অন্তঃসম্পর্কের বা আন্তঃসম্পর্কের যে কোনো একটি উদাহরণ দাও। অ্যান্সারটা দেখবে, সমাজ ও রাজনীতির আন্তঃসম্পর্কের উদাহরণ হলো গণতন্ত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর চাহিদা ও স্বার্থের প্রতিফলন ঘটে। উদাহরণস্বরূপ, শ্রমিক শ্রেণীর দাবি ও আন্দোলন রাজনীতিকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয় প্রশ্ন, সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতির একটি উদাহরণ দাও। সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ হলো ধর্ম বা জাতিভিত্তিক রাজনীতি, যেখানে নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক উপসংস্কৃতির একটি উদাহরণ দাও। যখন কোনো রাজনৈতিক ব্যবস্থায় কোনো বিশেষ গোষ্ঠী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ধরন অন্যদের থেকে সুস্পষ্টভাবে পৃথক করা যায়, তখন তাকে রাজনৈতিক উপসংস্কৃতি বলে। যেমন ফরাসি কানাডীয় অথবা মার্কিন কৃষ্ণকায় নিগ্রো। তারপরে দেখো পরের প্রশ্ন, রাজনৈতিক সামাজিকরণ বলতে কি বোঝো? রাজনৈতিক সমাজীকরণ বলতে বোঝায় একটি সমাজের সদস্যদের রাজনৈতিক মতাদর্শ, মূল্যবোধ এবং আচার শেখানো এবং গ্রহণ করা, যা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া ইত্যাদির মাধ্যমে হয়। পরের প্রশ্ন আছে, পেশাদারী রাজনৈতিক অংশগ্রহণের একটি উদাহরণ। পেশাদারী রাজনৈতিক অংশগ্রহণের উদাহরণ হলো একজন আইনজীবী বা শিক্ষক নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। পরের প্রশ্ন, রাজনৈতিক বিমুখতার একটি কারণ। রাজনৈতিক বিমুখতার একটি কারণ হলো রাজনৈতিক আদর্শ বা মূল্যবোধের অবক্ষয়। নেক্সট আছে, রাজনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের যে কোনো একটি সম্পর্ক উল্লেখ করো। রাজনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক হলো সমাজে শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে পারে, যা উন্নত রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করে। পরের প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগের ধারণার একজন প্রবক্তার নাম। রাজনৈতিক যোগাযোগের ধারণার একজন প্রবক্তা হচ্ছেন হ্যারল্ড ল্যাসওয়েল। নেক্সট আছে দেখো, রাজনৈতিক সংযোগের দুটি প্রধান কাঠামো, রাজনৈতিক দল আর হচ্ছে গণমাধ্যম। অভিজাত তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। অভিজাত তত্ত্বের দেখো ভিলফেডো প্যারেটো, আরেকজন হচ্ছে দেখো গায়েতানো মস্কা। নেক্সট প্রশ্ন, রাজনীতির ওপর ধর্মের প্রভাবের একটি উদাহরণ। রাজনীতির ওপর ধর্মের প্রভাবের উদাহরণ হলো ভারতে কিছু রাজনৈতিক দল ধর্মীয় ইস্যু নিয়ে প্রচার চালায়, যেমন রাম মন্দির আন্দোলন। নেক্সট দেখো, সামরিক নিয়ন্ত্রণ কি? সামরিক নিয়ন্ত্রণ হলো একটি দেশের রাজনীতিতে সামরিক বাহিনী কর্তৃত্ব প্রতিষ্ঠা, যা সশস্ত্র বাহিনীর দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তারপরে প্রশ্ন আছে, রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের একটি উদাহরণ। রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের উদাহরণ হলো পাকিস্তানের সামরিক শাসনের অধীনে জেনারেল পারভেজ মুশারফের ক্ষমতা গ্রহণ। নেক্সট দেখো, নির্বাচনী আচরণ কাকে বলে? নির্বাচনী আচরণ বলতে বোঝায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর রাজনৈতিক দলের প্রতি সমর্থন, ভোটের পছন্দ ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম। নেক্সট আছে দেখো, ভারতবর্ষে নির্বাচনী আচরণের যে কোনো দুটি নির্ধারক উল্লেখ করো। দেখো এখানে আছে নির্ধারক, জাতি, ধর্ম, ভাষা, এগুলো হচ্ছে নির্ধারক। এবার 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, রাজনৈতিক সমাজতত্ত্ব উদ্ভবের যে কোনো একটি কারণ লেখো। অ্যান্সার আলোচনা করব পরের প্রশ্নগুলোর। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো। 91, আরেকবার নম্বরটা লিখছি আমি, দেখো 9123 000005
8218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো পেড ব্যাচে। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস আর 1 দিন হচ্ছে গুগল মিটে লাইভ ক্লাস থাকে, ঠিক আছে। আর পার মান্থ 600 টাকা করে ফিজ নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও। তারপরে দেখো পরের যে প্রশ্ন ছিল যে রাজনৈতিক সমাজতত্ত্ব উদ্ভবের একটি কারণ লেখো। অ্যান্সারটা দেখবে, রাজনৈতিক সমাজতত্ত্ব উদ্ভবের একটি কারণ হলো সমাজ ও রাজনীতির মধ্যে যোগসূত্র আলোচনা করা। নেক্সট, অংশগ্রহণমুখী রাজনৈতিক সংস্কৃতির একটি উদাহরণ দাও। ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতি হলো একটি অংশগ্রহণমুখী রাজনৈতিক সংস্কৃতি। পরের প্রশ্ন আছে সামাজিকরণ কি? যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গড়ে ওঠে তাই হলো সামাজিকরণ। তারপরে পরোক্ষ বা সুপ্ত সামাজিকরণের একটি মাধ্যম উল্লেখ করো। পরোক্ষ বা সুপ্ত সামাজিকরণের একটি মাধ্যম হলো সংবাদপত্র বা বেতার বা দূরদর্শন। নেক্সট প্রশ্ন, লুসিয়েন প্রায় বর্ণিত রাজনৈতিক উন্নয়নের যে কোনো একটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। লুসিয়েন প্রায় বর্ণিত রাজনৈতিক উন্নয়নের একটি বৈশিষ্ট্য হলো সমতা অর্থাৎ ইকুয়ালিটি। নেক্সট দেখো পরের প্রশ্ন আছে অবৈধ অংশগ্রহণের যে কোনো একটি উদাহরণ। সন্ত্রাসবাদ যখন এটি একটি দেশের নেতৃত্বে পরিবর্তনের জন্য পরিচালিত হয়, একটি দেশের নেতৃত্ব পরিবর্তনের জন্য পরিচালিত হয় তখন ইহা অবৈধ রাজনৈতিক অংশগ্রহণ। পরের প্রশ্ন আছে রাজনৈতিক উন্নয়নের যে কোনো একটি সমস্যা উল্লেখ করো। রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক পরিবর্তনের পূর্ণাঙ্গ তথ্য নয়, এর দ্বারা পশ্চিমী ধনতন্ত্রের প্রসার ঘটলে কিন্তু সমাজতন্ত্র ধ্বংস হয়। রাজনৈতিক যোগাযোগ তথ্যের সাথে জড়িত একটি রাষ্ট্রবিজ্ঞানীর নাম। রাজনৈতিক যোগাযোগ তথ্যের সঙ্গে জড়িত দেখো কার্ল ডয়েস, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে শ্রেণীভিত্তিক স্তরায়নের মূল প্রবক্তাকে? মার্কস। নেক্সট, ভিলফেড প্যারেটোকৃত এলিটের শ্রেণীবিভাগটি কি? দেখো ভিলফেড প্যারেটো এলিটকে দুভাগে ভাগ করেছে, শাসক শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ আর হচ্ছে অশাসক শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ। পরের প্রশ্ন আছে নারীর ক্ষমতায়নের যে কোনো একটি উদাহরণ দাও। রাষ্ট্রপতি পদে নারীর নির্বাচন নারীর ক্ষমতায়নের একটি প্রকৃষ্ট উদাহরণ। নেক্সট দেখো তারপরে আছে সামরিক জীবনে ধর্মের নেতিবাচক ভূমিকার সামাজিক জীবনে ধর্মের নেতিবাচক ভূমিকার একটি উদাহরণ দাও। ধর্ম অনেক সময় নিজ ধর্মীয় উদ্দেশ্য সাধনে যুদ্ধ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে, যেমন ক্রুসেড। পরের প্রশ্ন হচ্ছে সামরিক এলিট কাকে বলে? সামরিক এলিট বা সেনা অভিজাত হলো সৈন্যদের একটি ইউনিট যেখানে সেনাদের একটি বিশেষ অভিজাত ইউনিটে রাখা হয়। এরা অন্য ইউনিটের তুলনায় কিছু সুবিধা ভোগ করে, এদের বেতন ও সরঞ্জাম বেশ ভালো হয়। পরের প্রশ্ন নির্বাচনী আচরণের দুজন প্রামাণ্য ব্যাখ্যাকারকের নাম। একজন হচ্ছে অ্যানাল বল আর একজন হচ্ছে স্টুয়ার্ট রাইট। পরের প্রশ্ন নির্বাচনী আচরণের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্বাচনী আচরণের একটি বৈশিষ্ট্য হলো দলীয় আনুগত্য। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আর তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পাবে। আমাদের পেড ব্যাচের যেসব ক্লাস হয়ে থাকে তার 40 থেকে 50% ক্লাস তোমরা ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবে। আর তোমরা যদি ক্লাস করতে চাও অর্থাৎ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো। আর তোমরা যারা পেড ব্যাচে আছো তোমরা 2020 সালের প্রশ্নপত্রের সমাধানটাও পেয়ে যাচ্ছ।